সায়েন্স, আর্টস, কমার্স নাকি ভোকেশনাল, কোনটা নিলে তোমার জন্য বেস্ট হবে? এসএসসি 28 অথবা যারা এবার 9 উঠছো, তোমাদের মধ্যে অলমোস্ট সবাই একটা বিশাল কনফিউশনে আছো। ভাইয়া কেউ বলে সায়েন্স নিতে, কেউ বলে আর্টস নিতে, কেউ বলে ভাই কমার্স নিতে, আসলে আমি নিব কোনটা, কোনটা আমার জন্য বেস্ট হবে? এই ভিডিওটা দেখার পরে ভাইয়া তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকবে না, কারণ আজকের ভিডিওতে ভাইয়া আমি প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলোচনা করব, কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না, লাভ কি ক্ষতি কি, যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। এবং ভিডিওটা দেখার পরে ভাইয়া তুমি 100% ক্লিয়ার থাকবা তোমার জন্য কোনটা বেস্ট হবে আর তুমি কোন গ্রুপটা সিলেক্ট করবা। ঠিক আছে? গ্রুপ সিলেক্ট করার আগে ভাইয়া একটা কথা মাস্ট মাথায় রাখা লাগবে, কি ভাইয়া? কারো কোনো কথায় দয়া করে গ্রুপ সিলেক্ট করবা না। তোমার কানের কাছে অনেকে এসে বলবে সায়েন্স নিয়ে নাও, সায়েন্সে ডাক্তার হইতে পারবা না, মেলা কিছু হইতে পারবা, আর্টস নাও এই করতে পারবা সেই করতে পারবা, কমার্স নাও এই হবে সেই হবে। তোমার হাতে ধরে বলতেছি ভাইয়া, দোহাই লাগে, কারো কোনো কথায় গ্রুপ সিলেক্ট করবা না। শেষমেশ জীবনটা তোমার সামনে, তোমাকেই পড়াশোনা করা লাগবে ওইটা নিয়ে। তাহলে ভাই কেমনে কি করবো? তাহলে ভাই আজকের এই বিষয়গুলো আমি কথা বলবো, এখান থেকে তুমি ক্লিয়ারিটি পাবা যে ভাইয়া তোমার কোনটা নেওয়া লাগবে। আর আরেকটা কথা, যদি কোনো প্যারেন্টস ভিডিও দেখে থাকে তাহলে ওনাদেরকে বলতেছি দয়া করে কারোর উপরে কোনো কিছু চাপাই দেন না, কারণ শেষমেশ আপনার বাচ্চাকেই সারা জীবন ওটা নিয়ে পড়াশোনা করা লাগবে, ওর খুশির একটা দাম আছে। কারণ ও যদি খুশি ওই গ্রুপটা নিয়ে না পড়াশোনা করে তাহলে ওই গ্রুপে পড়ে ভালো করতে পারবে না। ঠিক আছে ভাই? সো ফার্স্ট অফ অল কারো কোনো কথায় তুমি গ্রুপ সিলেক্ট করবা না। এখন ভাই কোনটা নিব, সায়েন্স নিব, আর্টস নিব, কমার্স নাকি ভোকেশনাল, এই কয়েকটা গ্রুপের মধ্যে ভাই আগে বলি কাদের ভোকেশনাল নেওয়া উচিত। কারণ এই কথাটা খুবই একদম সিম্পলি একটা সহজ বাংলায় বলে দেব, যাদের বোঝার ওরা বুঝে যাবে। একটা কথাই ভাইয়া, যারা চাও ভাইয়া পড়াশোনা অত করতে চায় না, কোনো মতে এসএসসি পাস করতে চায়, এসএসসি পাস করলে ভাইয়া আমি অনেক খুশি, যাদের মনে ভাই এটা আছে যে ভাইয়া পুলিশ বা আর্মিতে ঢুকে যাব বা বিদেশ চলে যাব, তাদের জন্য ভাই 100% শিওর দিয়ে বলতেছে তোমরা ভোকেশনাল নাও। কারণ ভোকেশনালে ভাই একটু কম সময় দেয়, কারণ ওইখানে প্র্যাকটিক্যাল নাম্বার অনেক বেশি। তাই ভাই ভোকেশনাল অনেক কম সময় দিয়ে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং তোমার জন্য কাজটা সহজ হবে। তাই যাদের ইচ্ছা যে ভাইয়া পাস করলে হয়েছে, ভাইয়া বিদেশ চলে যাব, নয় ভাইয়া পুলিশ পুলিশ হয়ে যাব, তাহলে ভাই তোমার জন্য 100% অ্যাকুরেট নিঃসন্দেহে ভোকেশনাল। এরপরে ভাইয়া সায়েন্স কাদের জন্য? ওকে, এখন এই ক্ষেত্রে ভাইয়া অনেকে সায়েন্সকে অনেক প্রাউড মনে করে যে একটা গর্বের বিষয়, আমি সায়েন্সের স্টুডেন্ট। পারে না, আলাদা বিষয় ভাই, সায়েন্সের স্টুডেন্ট নিয়ে একটা গর্ব, একটা মানে একটা ইগো। সায়েন্স যে কোনো গ্রুপ থেকে পড়ে ভালো করা যায়, যে কোনো গ্রুপ থেকে পড়ে মানুষ ভালো করছে, আবার যে কোনো গ্রুপ থেকে খারাপ করা যায়, যে কোনো গ্রুপ থেকে মানুষ খারাপ করছে। সো আসলে তোমার লাইফ মেলা ভালো হবে সায়েন্স পড়লেই, মেলা ভালো হবে আর্টস পড়লে, এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু লিমিটেশন আছে, ওগুলো না ভাই সামনে কথা বলতেছি। সো ফার্স্ট অফ অল সায়েন্সকে ভাই অনেকেই ইগোর মতো দেখো, যে ভাই যেহেতু সায়েন্স নিলে ভাই একটা ভাব থাকবে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, মোটেও না। প্রথমত ভাই সায়েন্স কাদের জন্য? যারা ভাইয়া প্রথমত অঙ্ক ভালো পারো, প্রথম কন্ডিশন, যারা অঙ্ক সহজেই বুঝতে পারো, অঙ্কে ঝামেলা হয় না, ওরা সায়েন্সে যাবা। যাদের ভাইয়া অঙ্কর পরিসংখ্যানও পারো না, অঙ্কে যাদের অনেক কষ্ট করতে হয়েছে এইটে, তারা ভাইয়া সায়েন্সের দিকে যেও না, কারণ অঙ্কের উপর ডিপেন্ড করে তোমার ফিজিক্স চলবে, মেলা জায়গায় ভাইয়া হায়ার ম্যাথ সহ তোমার অনেক জায়গায় অঙ্ক লাগবে। তাই অঙ্ক না পারলে ভাইয়া দোহাই লাগে সায়েন্সে যেও না, তোমার জন্য আগে অনেক কষ্ট হবে। এরপরে ভাইয়া কি আছে? এরপরে যারা অনেক ফোকাসের সঙ্গে পড়তে পারে, যারা অনেক পড়ার টেবিলে বসে পড়তে পারে, ওরা পড়তে পারে, ওদের কোনো সমস্যা হয় না, ডিস্ট্রাকশন কম লাইফে, অন্য কিছু করেও না, খালি পড়াশোনা করো, ওদের জন্য সায়েন্সের সাথে বেস্ট কোনো অপশনই নাই। যদি ভাইয়া তুমি পড়াশোনা করতে পারো, পড়ার টেবিলে স্টিক থাকতে পারো, অঙ্ক ভালো পারো, তারপরে পড়াশোনা তোমার কাছে ভালো লাগে, তোমার লাইফ অনেক ব্যালেন্সড, তা এবং তুমি স্বপ্ন দেখো ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, যেগুলো করতে সায়েন্স লাগে, তাহলে অবশ্যই 100% তোমার সায়েন্স নেওয়া উচিত। কিন্তু যদি তুমি পড়তে না পারো, পড়ায় মন বসে না, এটা ভালো লাগে না, পড়াশোনা করতে মেলা কষ্টে পরীক্ষা দিছো, তারপর অঙ্ক কিছুই পারো না, তারপর তোমার মনে হয় আমি এত পড়তে পারবো না, তাহলে দোহাই লাগে সায়েন্স নিও না, কারণ সামনে খারাপ করবা, সামনে অনেক কষ্ট হবে। তাইলে তাহলে ভাই সায়েন্সেরটা ক্লিয়ার। সায়েন্স কারা নেবা? যাদের ভাই পড়াশোনায় মন বসে, যারা হচ্ছে বা অঙ্ক ভালো পারে, যাদের হচ্ছে ভাই মনে করো সায়েন্সের কোনো সমস্যা হবে না, 5-7 ঘন্টা ওদের কাছে পড়া কোনো ব্যাপার না, ওরা সায়েন্স নেবে। তার ভোকেশনাল কাদের ভাই? ভোকেশনাল ওদের জন্য যাদের জীবনে কোনো প্যারা নাই, নয় বিদেশ চলে যাবে, নয় ভাই হচ্ছে ওরা কয় পাস করলেও ওদের জন্য ভোকেশনাল। আর সায়েন্স কাদের জন্য? যারা অনেকক্ষণ পড়তে পারবে, যারা ভাই অঙ্ক ভালো বুঝে, বিজ্ঞান ভালো পারতো, ওদের জন্য সায়েন্স, বা যাদের শিখতে অনেক ভালো লাগে, ওরা সায়েন্স নাও। দিছে।
এখন ভাইয়া কমার্স কাদের জন্য, আমি শেষে আর্টসটা বলতেছি কারণ আমি নিজে আর্টসের স্টুডেন্ট, ওইটার প্রতি একটা বায়াসনেস থাকবে, এর জন্য আমি আর্টসের কথাটা শেষে বলবো, ঠিক আছে? এখন ভাইয়া কমার্স কাদের জন্য, আগে বলি ভাইয়া কমার্সে পড়ানো হয় কি। কারণ কমার্স মানে আমরা অনেকেই বুঝছি না, কমার্স হচ্ছে ভাইয়া টোটাল হিসাব নিকাশ করার একটা জায়গায়, এখানে বিজনেস, তারপর হচ্ছে হিসাব নিকাশ সিএটিএ হয়, এখান থেকে তোমার টোটাল হিসাব নিকাশের কাজ, পরিসংখ্যানের যে কাজটা আছে এগুলা ভাই বেশিরভাগ কমার্সে হয়। তো কমার্সে গেলে ভাই তোমার হিসাব নিকাশের কাজকর্ম করা লাগবে, তোমার অনেক নাম্বারস নিয়ে কাজ করা লাগবে ভাই, ব্যবসা হিসাব টিসাব এগুলো নিয়ে কমার্সে আলোচনা করা হয়। যদি কেউ চাও যে ভাই ভবিষ্যতে আমি বিজনেসম্যান হইতে চাই, আমি এন্টারপ্রেনারশিপ করবো বা আমি ব্যবসা উদ্যোক্তা হবো, তোমার জন্য কমার্স বেস্ট। কারণ ভাই তুমি কমার্সে গেলে ওইখানে মেলা কিছু বুঝতে পারবা যে আসলে ব্যবসা উদ্যোগ যখন করবা বা তুমি যখন বা হিসাব বিজ্ঞান পড়বা, তুমি ওই বিজনেস মাইন্ডের জন্য হেল্প করবে। বা যারা অনেক হিসাব নিকাশ ভালো পারো বা মনে হয় ভাই আমার হিসাব নিকাশে ভালো লাগবে, মজা লাগবে, বা সারাদিন কিন্তু আমার নাম্বারস নিয়ে কাজ করা লাগবে, তো ওরকম যাদের যে ভাই আমার বেলাক্ষণ পড়তে পারি না কিন্তু মাঝামাঝি পড়তে পারি, অত বানায় লিখতে পারি না, বানায় লিখতেও পারি না, তারপরে অঙ্ক পারি না, তারপরে তো সময় দিয়ে পড়তে হলে কিন্তু কিছুক্ষণ পারে, সমস্যা হয় না। বানাইতে চাও না, পরীক্ষার খাতা অনেক লিখতে চাও না, তাহলে ভাই কমার্স কারা নেবে? কমার্স তারাই নেবে ভাই যাদের মনে করো হিসাব নিকাশ ভালো লাগে, যাদের মনে করো ব্যবসা ট্যাবসার প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে ভাই? তাই বলে এমন না যে তুমি কমার্স নিলে একবারে ব্যবসায়ী হয়ে যাবা, ওরকম কোনো কিছু না। তবে কিছু কিছু স্কুলে ভাই কমার্সের ফ্যাকাল্টি অনেক খারাপ, কমার্সের টিচার নাই, কমার্সের টিচার অনেক কম থাকে। আমাদের এখানে অনেকগুলা কলেজ, ওইখানে ভাই কমার্সের টিচারই নাই, স্টুডেন্টই দু একজন। সো যদি কমার্সের ফ্যাকাল্টি কম থাকে তাহলে ভাই কমার্স নিও না, তাহলে তোমার সমস্যা হবে পরে তোমার স্কুলে, ঠিক আছে ভাই? এবার আসা যাক ভাইয়া আমার তোমার সবার প্রিয় আর্টস। আমি আর্টস স্টুডেন্ট, সো একটু বায়াসনেস হলে ক্ষমা করে দিও ভাই। চলো, বেসিক্যালি ভাই আমার পুরো লাইফে টার্ন অ্যারাউন্ড হয়েছে বা আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র একটা সিদ্ধান্ত, আর্টস নেওয়া। যদি ভাই আমি আর্টস না নিতাম বা হিউম্যানিটি যেটাকে বলে বা মানবিক যেটাকে বলে ওইটা না নিলে ভাই আমি আজকে এত শিখতে পারতাম না ভাইয়া, যে পড়াশোনার বাইরে এত এত স্কিল শিখছি, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, আরো অনেক অনেক কিছু, অন্য কোনোদিন বলবা না ভাই, এত কিছু কখনো শিখতে পারতাম না। তারপরে স্কুলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মেলা কিছু করছি, ইংলিশ শিখছি, অনেক কিছু করছি ভাই, এত কিছু কখনো শিখতে পারতাম না। সো আর্টস নিলে ভাই তোমার কাছে অনেক সময় থাকে অনেক কিছু করার জন্য, পড়ালেখার মানও ভালো, আর্টসে পড়লে ভাই তুমি চাইলে ভার্সিটিতে পড়তে পারবা, তুমি চাইলে উকিল হইতে পারবা, টিচার, অনেক কিছু হওয়া যায়। আর আর্টসে পড়লে ভাই তুমি ভার্সিটিতে সহজে চান্স পাবা। সায়েন্সে হলে ভাই তুমি বুয়েটে পড়তে পারবা, বুয়েট টুয়েট ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো, ইঞ্জিনিয়ারিং কলেজ তো না, ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো আছে ওইখানে পড়তে পারবা। যদি ভাইয়া তোমার এমন থাকে যে ভাইয়া আমি বানায় ধুমসে লিখতে পারি, ভাই ভাইয়া আমার চিন্তা শক্তি অনেক ভালো, আমি অনেক কিছু বানাইতে পারি, আমার থিঙ্কিং অনেক ক্রিয়েটিভ, আমার ভাই কবিতা টবিতা ভালো লাগে, ইতিহাস ভালো লাগে, ইতিহাসের ভাই মেলা কাহিনী মানে জানতে ইচ্ছা করে, অর্থনীতি, তারপরে সমাজ টমাজ এগুলো আমার কাছে ভালো লাগে ভাই, বানাইতে মেনে অনেক ভালো লাগে, কারণ আর্টসে ভাই তোমাকে অনেক বানায় বানায় লেখা লাগে, আমি নিজে করছি। তো বানাইতে ভালো লাগে অনেক কিছু ভাই, মুখস্থ ভালো লাগে না, তারপরে থিঙ্কিং অনেক ভালো ভাই, অনেক কিছু চিন্তা করতে পারি, আবার অনেক শিখতেও চাই ভাই অনেক কিছু, খালি ভাই আমি চাই না যে শুধুমাত্র পড়াশোনা করতে, অনেক কিছু করতে চাই। তাহলে আর্টসের থেকে বেস্ট কোনো কিছু নাই। আর্টস কখন নিবা, কারা নিবা? যাদের ভাইয়া পড়াশোনা করতে ভাল লাগে বাট খুব একটা সময় দিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করে, ডেলি 2-3 ঘন্টার মধ্যে পড়তে পারবা, অনেক কিছু করতে চাও। তবে একটা কথা বলি ভাই শেষমেশ, ভালো যে করে ভাইয়া সে সব জায়গা থেকে করে, তবে শখের একটা বিষয় আছে, সেখানে একটা আগ্রহ আছে। আমি আর্টস না নিয়ে সায়েন্স নিলে আমার মতো স্টুডেন্ট করতেও ফেল, কারণ ভাই আমি যখন 9-এ উঠছি তখন আমি অঙ্ক কিচ্ছু পারতাম না, জিরো। অনেক কষ্ট করে 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 10-এর পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগে অঙ্ক পারছি। তাহলে আমি ভাইয়া সায়েন্স হইলে কি করতাম ভাবো। সো ভাইয়া তুমি নিজেকে দেখো যে তুমি কোন জায়গায় পড়ো, তোমাকে ভাই হিসাব নিকাশ ভালো লাগে, তাহলে কমার্সে যাও। তোমার কি ভাইয়া তোমার অনেক পড়তে ভালো লাগে, তোমার পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি চাও ডাক্তার হইতে, তোমার স্বপ্ন ওইগুলো, তুমি সায়েন্স নাও, সায়েন্স ইজ বেস্ট। কাদের জন্য আমি তো বলছি ভাইয়া, আর্টসও বেস্ট কাদের জন্য, আমার মতো পাবলিকের জন্য ভাইয়া। কমার্স কাদের জন্য, যাদের ভাই হিসাব নিকাশ ব্যবসা ব্যবসা করতে ইচ্ছা করে, ওদের জন্য বেস্ট। সো তোমার যেটা ভালো লাগে ভাইয়া, তোমার মনে হয় যে ভাইয়া আমি তোমার মতো ভাইয়া আমি অনেক কিছু শিখতে চাই, আমি ভাইয়া অত দিন রাত পড়াশোনা করতে চাই না, কিন্তু ভালো করতে চাই জীবনে, পড়াশোনা করে, আর্টস নাও। সায়েন্স অনেকক্ষণ পড়তে পারা লাগবে, পড়াশোনা করা লাগবে, অঙ্ক ভালো করা লাগবে, কমার্স হিসাব নিকাশ তো থাকবে, তোমার ইচ্ছা ভাই। সো তুমি ভাই নিজেকে সব জায়গায় রেখে দেখো যে আচ্ছা আমি কি সারাদিন পড়তে পারবো, 7-8 ঘন্টা হবে আমার দ্বারা, সায়েন্স ফিজিক্স সবকিছু এত অনেকগুলা প্রাইভেট হবে নাকি আমার দ্বারা, না আমি এত কষ্ট করতে পারবো না সায়েন্স বাদ। কমার্স হিসাব নিকাশ বোরিং, ভালো লাগবে না, বাদ। আর্টস হ্যাঁ আমার জন্য, কারণ আর্টসে ভাইয়া হচ্ছে অনেক বানায় বানায় লিখতে পারবো, তারপরে ইতিহাস নিয়ে জানতে পারবো কোন যুদ্ধে কি হয়েছিল, অর্থনীতি, তারপরে টাকা পয়সার হিসাব মিসাব, ভালো লাগবে ভাই। সো আর্টস নাও।
তো নিজেকে ভাই সব জায়গায় দেখে দেখো, আমি খালি আর্টসের কথা বলছি কারণ আমি নিজেকে এরকম ভাবে দেখছি। তুমি নিজেকে দেখো, দেখার পর যেটা তোমার কাছে বেস্ট মনে হয় তুমি ওটা নাও ভাই, কিন্তু কারো কোনো কথাই নিও না, কারণ শেষমেশ আফসোস করবা তুমি, যে ভাই কারো কথা না শুনে নিজে নিজে শুনলে ভাই হয়তো নিজে আফসোস করতাম না। সো ভাবের জন্য যে ভাই সায়েন্স নিছে ওরা, আমি নিব না, কারণ আমি সায়েন্স নিতে পারি না, দোহাই লাগে এরকম কোনো কিছু করো না। মনে রাখবা সায়েন্সের স্টুডেন্টও জীবন অনেক ভালো করছে, আর্টসের গুলো অনেক ভালো ভালো জায়গায় গেছে, কমার্সের গুলো অনেক ভালো ভালো জায়গায় গেছে, ভোকেশনালের মানুষ অনেক ভালো ভালো কিছু করছে, কিন্তু সায়েন্সে থেকেও অনেক খারাপ করছে অভাব নাই, আর্টস থেকে অনেক খারাপ করছে অভাব নাই, ভোকেশনাল থেকে তো খারাপ করছে অভাব নাই। সো কোনো কিছু খুব ভালো না, তোমার পছন্দের উপর, তোমার টেস্টের উপর ডিপেন্ড করে তুমি কি করবা। তাহলে ভাই আর বেশি কথা না, আই হোপ তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার ভাই তোমার কি করা লাগবে। আর তোমাদের জন্য ভাই পরিশ্রম ব্যাস 28 লঞ্চ করছে, ওইখানে ভাই তোমাদেরকে একদম শুরু থেকে ভাই যে লাইভে এসে অঙ্ক ইংলিশ এমন ভাবে পড়াবো তোমার কোনো কনফিউশন থাকবে না, থাকবে না, স্পেশালি যারা আর্টস আর যারা কমার্সে ভর্তি হচ্ছে তাদের জন্য। সো ভর্তি হতে চাইলে ভাই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, আগে থেকে প্রি অ্যাডমিশন নিয়ে নাও, যেন ভাই তুমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাও। কেমনে কি ভর্তি হবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, ইনবক্সে মেসেজ দাও, ইনশাআল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলবো। ইনশাআল্লাহ ভাই অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।